আজকে জলপাই দিয়ে এমন একটা আচার বানিয়ে দেখাবো যেটা কিনা একদিনে বানিয়ে সারা বছর বাইরে রেখে খেতে পারবেন। ফ্রিজেও রাখতে হবে না, তাও আবার রোদে শুকানো ঝামেলা ছাড়া। এখান থেকে কিছুটা জলপাই ফ্রোজেন করবো, তো কিভাবে কি করলাম পুরো ভিডিও দেখলেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি নাজ কুকারি। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানাবো কম তেল মশলায়। এই তো এখানে আচার বানানোর জন্য সাদা সরিষা নিয়েছি, পেস্ট করব। সরিষা ৫ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ভিনেগার ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আর দিতে হবে কাঁচামরিচ ২ থেকে ৩টা। বাসায় কাঁচামরিচ নেই, তাই আমি আজকে দিতে পারিনি। দিলে ভালো হয় আর কি। এই দিক থেকে আমি একটা গোটা রসুন থেতো করে নিয়েছি আচারে দেওয়ার জন্য। আজকে কাঁচা জলপাই দিয়ে এই আচারটা দিব, কোনো রকম সিদ্ধ করা লাগবে না। এখানে আমি ২ কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। কোনো প্রকার পানি থাকা যাবে না। তারপর জলপাইগুলো ফালি করে নিয়েছি। যে যার পছন্দ অনুযায়ী ফালি করে নিতে পারেন। এখান থেকে আমি 1/2 কেজি জলপাই প্রয়োজন করব। পরবর্তীতে ডাল বলেন বিভিন্ন প্রকার মাছ ভুনাতে ব্যবহার করব। এভাবে করে বক্সে ভরে অনায়াসে ১ বছর ইউজ করতে পারবেন। এই তো এখানে পাতিল বসিয়ে নিয়েছি আচার বানানোর জন্য। তেল দেওয়ার আগে পাতিলের পানি ভালো করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে ১ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিছু গরম মসলা এড করে নিয়েছি। এই তো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। আর দিয়েছি ১ চা চামচ আস্ত পাঁচফোড়ন। আগে থেকে রসুন যে থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আস্ত মসলাগুলো যখন ঘ্রাণ বের হবে, রসুন হালকা হালকা ভাজা হবে, ঠিক তখনই সরিষার পেস্ট দিয়ে নিয়েছি। এখানে কিন্তু 1/3 কাপ সরিষা পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা। মসলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি। এরপরেই জলপাইগুলো দিয়ে নিয়েছি। মসলা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো তে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিতে হবে হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, আর দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে অনবরত নেড়ে আচার রান্না করে নিতে হবে। আমার ডেইলি ব্লগ গুলো দেখতে যারা পছন্দ করেন প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ রান্নার পরে দেখেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে নিয়েছি চিনি ১.৫ কাপ। এখন চিনি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে রান্না করে নিতে হবে। এই আচারটা কিন্তু আমি বেশিক্ষণ চুলায় জাল দিব না। কিছুটা সিদ্ধ হয়ে আসলেই নামিয়ে নিব। এই আচারটা বয়ামে ভরে রেখে দিলে তেল মসলার মধ্যে মজে যাবে। এই তো এর মধ্যে চিনি মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে বেশি একটা রান্না করা লাগবে না। ১০ মিনিট রান্না করে নিলেই হবে। এই তো এর মধ্যে আচার হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপরেই বয়ামে ভরে নিচ্ছি। বয়াম কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আচার ভালো রাখার জন্য এটা মাস্ট করতেই হবে। এই আচারটা কিন্তু গরম ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতে কিন্তু অসাধারণ। এই আচারটা বয়ামে ভরে রাখার পর ১ থেকে ২ সপ্তাহ পরে খেলে বেশি টেস্ট পাবেন। এই তো সবগুলো আচার বয়ামে ভরে নিচ্ছি। আচারটা কিন্তু বাইরেই রেখে দিব। আচারটা কিন্তু অনেক মজার হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।